নমস্কার বন্ধুরা, মাই মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন রান্না নিয়ে। আর রান্না করবো লাউ। আমরা একটা লাউ নিয়ে এসেছি, কিছুটা এই কাটছি। দেখুন কীরকম লাউটা আমরা কাটছি। আমরা 4 ফালি করে নিয়েছি, অল্প অল্প ছাড়িয়ে কুচিয়ে নেব। লাউ ছাড়ানো হয়ে গেছে, এবার আমরা কুচিয়ে নেব। বন্ধুরা, লাউ আমরা কেটে নিয়েছি, এবার আমরা রান্না করব। কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমরা লাউটা কষে নেব না, এমনি সিদ্ধ করে নেব। প্রথমে লাউ দেব, লাউ দেওয়া হচ্ছে। এবার আলু দেবো, আমরা কষবো না, শুধু হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। লাউটা আমরা কষে নেবো না, এমনি বসিয়ে দিয়েছি। এবার থেকে নুন ছড়িয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি কষছি না, ঝাল মশলা দিয়ে দিয়েছি। উপর থেকে হালকা করে জল দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব, নেড়ে ছেড়ে চাপা দিয়ে দেবো। হালকা করে নেড়ে দিয়েছি, এবার আমরা ওটা উপর থেকে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, লাউ কতটা দেখো তো কমে গেছে, একদম সিদ্ধ হয়ে এসেছে। হ্যাঁ, আর কতটা জল বেরিয়েছে দেখো। অল্প জল দিয়েছিলাম, আরও অনেকটা বেরিয়ে গেছে। এটাই আনাজ সিদ্ধ হয়ে যাবে। লাউ সিদ্ধ করে আমরা কাটি দিয়ে নিয়েছি, এবার নামিয়ে আমরা সাঁটা দেবো। বন্ধুরা, আমাদের লাউ কাটি দিয়ে নিয়েছি, এবার আমরা প্রথমে বড়িটা ভেজে নেবো। প্রথমে কড়াতে তেল দেবো, এটা আমরা সবই ভেজে নেবো। বড়ি একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে। আদা জিরে বাটা, শেষে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেওয়া হবে। এটা আমাদের ভাজা মশলা আমরা বাড়িতে বানাই, শেষে ছড়িয়ে দেবো।
বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা।